এই 10 বছরের ছোট্ট মেয়েটি খুব খারাপ স্বভাবের ছিল। সে তার বাবার কাছে আসে এবং তাকে বলে, স্যাম তোমাকে আমার খুব ভালো লাগে, এবং তাকে চুমু দিতে থাকে। আর এই দেখে মেয়েটার বাবা খুব রেগে যায় এবং তাকে বলে, তুমি কি পাগল হয়েছো নাকি, এবং তাকে তার রুম থেকে বেরিয়ে যেতে বলে। এই দেখে মেয়েটাও রেগে তার রুম থেকে বের হয়ে যায়। আসলে স্যাম এবং তার স্ত্রীর কোনো সন্তান নেই, তাই তারা এই মেয়েটিকে কিছুদিন আগে বাসায় নিয়ে এসেছিল। কিন্তু এই মেয়েটিকে দেখতে 10 বছরের বাচ্চা মনে হলো, আসলে সে একটি 30 বছরের মহিলা, যে কিনা তার উচ্চতার সুযোগ নিয়ে মেকআপ করে ছোট বাচ্চা সেজে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে একজন সাইকো কিলার, যে কিনা শুধুমাত্র এটা চায় যে মানুষ তাকে পছন্দ করুক, কিন্তু যে তাকে পছন্দ করে না সে তাকে নির্মমভাবে হত্যা করে। আর এই লোকটি যখন মেয়েটিকে খুঁজতে থাকে, ডাক্তার তার স্ত্রীকে কল করে জানিয়ে দেয় যে মেয়েটিকে তারা বাসায় নিয়েছে আসলে সে কোনো ছোট বাচ্চা নয়, আসলে সে একটি 30 বছরের মহিলা, আর সে একজন খুনি, আর সে যে পরিবারে যায় সবাইকে খতম করে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিখারিটি 10 মিনিটের ভিতরে কোটিপতি হয়ে যায়। যখন সে তার পা থেকে কাটা বের করছিল, তখনই উপর থেকে তার উপরে সে একটি জুতা পরে, কিন্তু সেটি তার অনেক পছন্দ হয়। যখনই সে উপরে তাকায় আর তখনই সে বুঝতে পারে যে এক গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছে, আর তখনই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে অপর জুতোটি ছুঁড়ে মারে, যেটি ও ভিখারির সামনে এসে পড়ে, আর তখনই সে জুতো দুটো পরে নেয়। এই মেয়েটা তার বয়ফ্রেন্ডের উপর অনেকটাই রেগেছিল, যে কারণে মেয়েটা তার বয়ফ্রেন্ডের সব জামা কাপড় তলে ছুঁড়ে ফেলতে থাকে, আর এগুলো ভিখারি সবগুলো একটা একটা করে পরে নেয়। তারপর ছেলেটা তার প্রেমিকার রাগ ভাঙানোর জন্য তার কাছে চলে আসে, আর তখন মেয়েটা রেগে তাকে একটা থাপ্পড় মারে, আর তখন সেও রেগে তাকে একটা থাপ্পড় মারে, যে কারণে মেয়েটি তখন ব্রেকআপ করে দেয় আর নিচে চলে আসে। আর এদিকে তো ভিখারি সবকিছু পরে রেডি, আর তখনই মেয়েটা ভিখারিটাকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। আসলে ফকিরনির চয়েস ফকিরের মতোই হয়, যে কারণে আগেরটাও টিকলো না। আর তখনই মেয়েটা ভিখারিকে বলে, তুমি কি আমার সাথে যাবে? আর তখনই ভিখারি রাজি হয়ে যায়, আর তখনই মেয়েটা তার প্রেমিককে কি জানো একটা দেখিয়ে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়।